আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে এসেছি, চটপটি সঙ্গে আলু আছে। চটপটিটা ভিজে রেখেছিলাম, 2 ঘন্টা মতো ভিজে রেখে তারপরে সিদ্ধ করেছি। দেখতে পাচ্ছেন আলুটাও সিদ্ধ করেছি, হাতে ভাঙিয়ে নিয়েছি। সঙ্গে আছে শসা কুচি, ডিম সিদ্ধ করেছি, মরিচ কুচি, ধনে পাতা কুচি, তেঁতুল আছে, মশলা আছে, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব মশলা দিয়ে দিব। স্বাদ মশলা লবণে দিয়ে দিব। রেসিপিতে যাব, দেখতে পাচ্ছেন রেসিপিটা দেখালাম। এখন রেসিপিতে করতে শুরু করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করা হবে। লালটে হলে বাদামি সব মশলা দিয়ে দিব। এখন নাড়াচাড়া করছি। লালটা তো বাদামি হলেই মশলা দিয়ে দিব। জিরা বাটা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। আদা বাটা 1.5 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাও 1 চামচ দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। জিরা বাটা 1 চামচ দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1 চামচ আছে, জিরার গুঁড়া 1 চামচ আছে, মরিচ 1.5 চামচ আছে। একবার দিয়ে মশলা কষাবো। লবণ আছে 1.5 চামচ। তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। নিয়ে নাড়াচাড়া করা হবে। চটপটি আলু সব দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করা হবে। মশলার সাথে কষালে ভালো লাগবে। তেঁতুল আর একটু চিনি পরে দিব। মরিচ ভাজা আছে, মরিচ ভাজাটাও দিয়ে দিব, তাহলে আরও খেতে ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। ডিম দিয়ে দিলাম, মশলার সাথে ডিমটা আরও সুন্দর ইয়ে হবে, মিশ্রণ হবে। একটা ডিম দিয়ে দেবো। মরিচ ভাজা আছে বেটেছি, সঙ্গে তেঁতুল আছে, চিনি একসাথে করে মিশ্রণ করে দেওয়া হবে। চিনি দিয়েছি, তেঁতুল, চিনি আর মরিচের গুঁড়া আছে, ভাজা মরিচ বেটেছি, সেটা গুঁড়া করে চটের মধ্যে দেওয়া হবে। খেতে আরও ভালো লাগবে। আমি চিনিটা একবার মিহিন করছি, করে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, চিনি, টক, তেঁতুল আর মরিচের ভাজা মরিচের গুঁড়া আছে, দিয়ে দিলাম। দিলে খেতে আরও ভালো লাগবে। ডিমটা মেশিন দিয়ে গুঁড়া করে নিলাম, হয়ে গেছে। চটপটি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করা হবে। দেখতেই পাচ্ছেন মরিচ কুচি, ধনে পাতা, ডিম কুচি করা হয়েছে, শসা আছে, শসা কুচি দেওয়া হবে। অনেক ভালো চাট মশলা দেওয়া হবে। চটপটি মশলা দেওয়া হলো, পরিবেশন করা হবে। রেসিপিটা কমপ্লিট হয়েছে, আমি বেড়েছি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি, শসা দিয়ে দিলাম। ডিম দিয়ে দিচ্ছি, ডিম কুচি দেওয়া হলো। বিকালের নাস্তা অনেক মজাদার চটপটি, বাইরের চেয়ে নিচের হাতে করা চটপটি খেতে কিন্তু অনেক সুস্বাদু, খেতে অনেক মজাদার, স্বাস্থ্যসম্মত। দেখতে পাচ্ছেন রেসিপিটা একবারে কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করা হবে। বিকালে চটপটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। রেসিপিটা কেমন হয়েছে
আমাদের পেজে সাবস্ক্রাইব করবেন, ওই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।